autonomous group of colleges, Mukundapur. Want to pursue a career in management, optometry, BMLT, computer application, hospital management, media science or MBA? এই মুহূর্তে আমি রয়েছি শুভ বিবাহর মেকআপ রুমে, আর আমার সাথে রয়েছে সুধা এবং তেজ দুজনই। আপনাদের অনেকের অনেক কমেন্ট ছিল যে সুধা এবং তেজকে নিয়ে একটা ইন্টারভিউ দেখতে চান, সেই মতোই আজকে আমি চলে এসেছি। আজকে তাদের সাথে একটু গল্প করব, আড্ডা মারবো। সময়টা অনেকটা এগিয়ে গেছে, দেখানো হয়েছে সিরিয়ালে যে 5টা বছর এগিয়ে গেছে, তো জানবো কি চলছে এই মুহূর্তে গল্পে। তো চলুন তাদের সাথে কথা বলা যাক। প্রথমে ওয়েলকাম টু সিটি সিনেমা। কি চলছে বলো এই মুহূর্তে? তো 5 বছর পর সুধা নতুন রূপে এসছে, রুক্মিণী হয়ে এসছে। সুধা যে নেই তা নয়, সুধা আছে ভেতর ভেতর, উপরের আবরণটা শুধু রুক্মিণী একটু পাল্টেছে। আর আরেকটা সব থেকে বড় একটা জিনিস পাল্টেছে, সেটা হচ্ছে পাল্টায়নি, সেটা একটা নতুন অ্যাড হয়েছে, সুধা তেজের ছোট্ট মেয়ে। হ্যাঁ, তো 5 বছর তার বয়স, তো তার সাথে আর কি এখন জীবন চলছে নিজের মতো। এবার দেখা যাক তেজের সাথে কতটা আর কি, তেজের সাথে কবে দেখা হয়, কিভাবে দেখা হয়। তোমার লাইফের শূন্য, সুধা চলে যাওয়ার পর থেকে পুরোপুরি শূন্য হয়ে গেছে। সুধা চলে যাওয়ার পর থেকে পুরোপুরি শূন্য হয়ে গেছে। ওর লাইফে আর কিছু বেঁচে নেই। বাড়িতে থাকে কিন্তু থাকে না, খায় দায় না, বাড়ির সবার সাথে খুব বাজে ব্যবহার করে, সুধাকে খুঁজে বেড়ায়। তো আর অনেক ব্যাড হ্যাবিটস অ্যাড হয়েছে ওর লাইফে। তো এইসবের মধ্যে আছে আর সুধাকে খুঁজতে থাকে চারিদিকে। ও একমাত্র যে বিশ্বাস করে যে সুধা ফিরবে, এখন এই অবস্থা। চেঞ্জ হয়েছে তোমার ক্ষেত্রে, তো অনেকটাই লুকটা কেমন লাগছে? এই লুকটা ভালো লাগছে, আপনি এবার দর্শকরা বলুক কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে। তো সুধা যেরকম আর কি শাঁখা সিঁদুর পরে থাকতো, সেটা পরে না তা নয়, পরে আড়ালে রেখেছে, যেহেতু নিজের পরিচয়টা, আসল পরিচয়টা লুকোচ্ছে, তো সেটাও লুকোনো হয়ে আছে। তো ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। তেজ যখন জানতে পারবে যে মানে সুধা ফিরে এসছে এবং তার সাথে তার মেয়ে এত বছর পর, তো তার রিয়াকশন আমি জানি না তেজ প্রথমেই কি ওই মেয়েটাকে নিজের মেয়ে ভাববে, আমার মনে হয় না। দেখা যাক রাইটার্সরা কি ভেবেছে। ওই মেয়ের কথা বলতে বলতে মেয়ে চলে এসছে আমার, মানে আমাদের। কি রে, তুই কেমন আছিস? ভালো। শর্ট দিতে গেছি? গরমে কষ্ট হচ্ছে? কেমন লাগছে শুটিং করে বলো? তোর বিএফএফ এর নাম কি? আচ্ছা, কতটা মজা করে শুটিং করছো? আর এটা কি? খুব মজা করে, তার মানে ওর সাথে শুটিং করা হচ্ছে। হ্যাঁ, গরমে একটু ক্লান্ত হয়ে আছে, বাট সকাল থেকে শুধু দৌড়ি এই বলে এখন একটু ক্লান্ত হয়ে গেছে, আর কিছু এতটা শান্ত না। খুব মিষ্টি, ও খুব মিষ্টি। আমি তো বলি, ও যখন কথা বলে মনে হয় কোনো একটা পাখি চিচি চিচি করে ডাকছে। কতটা মজা হয় সবার সাথে? অল্প। অল্প কেন? অল্প কেন? বেশি মজা হচ্ছে না কেন? কেন? গরম লাগে তাই। ও গরম লাগে বাবা, আউটডোর শুটিং বলে গরমে শুটিং করাচ্ছে। ওর অনেক অভিযোগ আছে কিন্তু, মানে ওর অনেক অভিযোগ। তার মধ্যে ও জবে থেকে এসছে তবে থেকে আউটডোরই হয়ে যাচ্ছে। মানে এই গরমে স্বাভাবিকভাবে আমরাই এরকম একটু হাঁপিয়ে পড়ি, একটু ক্লান্ত হয়ে যায়। ও তো একটা ছোট বাচ্চা, ও আরো আর কি সেটা এফেক্ট করছে ওর উপর।
তবুও তারপরেও মানে যেভাবে করে যাচ্ছে সেটা দর্শকরা দেখতে পাচ্ছে, আশা করি সত্যি খুব ভালো করছে। কি বলবে তুমি? ওদিকে একটু চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ কি বলবে? আচ্ছা তুমি একটু আগে আমরা দেখছিলাম তুমি হিরো আঙ্কেলের কোলে গিয়ে বসেছিলে, হ্যাঁ হিরো আঙ্কেলের পারমিশন নিয়েছিলে তখন? না, কেন নেওনি কেন? আমার ইচ্ছে। ওর ইচ্ছে? ও ভালো কথা বলছো, ওর ইচ্ছে, তোমার ইচ্ছে হয়েছে তাই? তাকাও, ওই যে ক্যামেরা তাকাও। হ্যাঁ সেটাই, ও সারাদিন ওইভাবে তাকিয়ে আছে। ওকে নিয়ে খুব মজা করে শুটিং হচ্ছে, এটা আমরা বুঝতেই পারছি, মানে একদম হ্যাঁ সেটাই আর কি, মানে সময় কেটে যাচ্ছে বলা যায়, তাই না? খুব ভালো, মানে হয় না বাচ্চাদের যেরকম বা বোঝাতে হয় বা কিছু, ও বোঝে, মানে অলরেডি জানে কোনটা কি, কিভাবে দাঁড়াতে হয়, কি বলতে হয়, অ্যাকশনের পর কথা বলতে হয়, ও জানে সেটা। আর অফ স্ক্রিনও আমি দেখছিলাম ও তোমাকে মাম্মা মাম্মা করে ডাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অফ স্ক্রিনও আমাকে মাম্মা বলে। আমরা একটা গেম খেলবো ভাবছি, ছোট্ট করে গেমটা, ঠিক আছে? তো যাই হোক, এ থেকে জেড অবধি যে লেটারগুলো আছে আমি জানি, হ্যাঁ, তো সেই লেটারটা দিয়ে তোমাদেরকে কথা বলতে হবে, তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যাবে। এ থেকে জেড অবধি কে শুরু করবে বলো? মানে বাংলায় কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ করো। এ না তোমরা মুখটা নিয়ে নাও। আমি বলছি, চুপ করে শোনো। দূর এ বাবা, ফোড়া হয়েছে। ঘর থেকে বার করে দেবো। জিয়ের পরে কি হয়? আনি আমার নাম। আই নো। ঝাড় দিয়েছো আজকে? কাকা দিয়েছে। লাস্ট না ফার্স্ট কোনটা? মিডল। নর্থের দিকে থাকে যে। ও তো এরকম করলে পুলিশ ধরবে কিন্তু, এরকম করলে। আমি দাঁড়াও, বাট বাট ভাবছি। কাতারে যাবে? কিউ টেস্ট করলাম। না না, রাওয়ার কেল্লা যাবো। সকাল থেকে এসছি শুটিং এ, আর ভাল লাগছে না। তুমি সারাক্ষণ এরকমই বলো। উপরে যাবে? ভয় লাগে। ওয়াও, এক্স-রে করালাম আজকে, জানো? ওয়াই? জেড বলে একজন আছে, সে বললো করিয়ে দিলাম। দারুণ, মানে এরকম আমার মনে হয় এরকম ফালতু কেউ খেলেছে আমাদের মতো। আচ্ছা, গেম তো আমরা খেললাম, খুব মজা করেই খেলেছি। এবার হচ্ছে দর্শকদেরকে কি বলবে তোমরা, তোমাদের এত ভালোবাসা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কি বলবে দর্শকদের, বলো বলো। দেখছে আমাদের দর্শকরা যারা এতদিন ধরে আমাদের ভালোবাসা দিচ্ছে, তাদের কি বলতে চাস? কি বলবো? বলো তুমি কি বলছো। কি আমাদের বলা উচিত যে আমাদের সিরিয়ালটা দেখো, বলা উচিত আমাদের? হ্যাঁ তাহলে বলো, তাহলে বলো একবার। তোমরা তো বলছো, বলো না। আমি তো তোকে বলতে বলছি। বলো। আচ্ছা, ওর একদমই মনেই এখন, ও ইন্টারভিউটা শেষ হলেই ও একদম শুয়ে পড়বে বোধহয়। তো এটাই বলবো যে আপনারা সবাই দেখতে থাকুন শুভ বিবাহ, খুব নতুনভাবে আসছে, পুরো টিম খুব চেষ্টা করছে, আমরা সবাই চেষ্টা করছি। তো দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন। রোজ 10:30টায় স্টার জলছে। থ্যাংক ইউ।
আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।